বন্ধুরা, কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে খুব সহজেই বাড়িতে আলুর পরোটা বানিয়ে নিতে পারবেন সেটারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই পরোটাটা সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না। তো আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে প্রথমে কেটে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তো একটা আমি ছোট পাতা নিয়েছিলাম চিলি ফ্লেক্সের, নিয়ে পুরোটাই দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন এখানে কাঁচা লঙ্কা কুচি দেবেন সেটাও আপনারা দিতে পারেন। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি, অল্প করে একটু দেব গোটা জিরে, স্বাদ মতন লবণ, হাফ চামচ চিনি, আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন ময়দা। তো ময়দাটা আপনারা পরিমাণ মতন দেবেন, যতটা আপনারা পরোটা বানাতে চান, যে কটা পরোটা বানাতে চান সেই বুঝে ময়দাটা আপনারা দেবেন। তো আমি এখানে পরিমাণ মতন ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আলুর সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে দেব। অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এর মধ্যে কিন্তু কোনো রকম জল আমি দিলাম না। তো ভালো করে একটু মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে এবার আমি ময়দা থেকে গোল গোল লেচি কেটে নেব। গোল গোল লেচি কেটে নিয়েছি। একটু বড় বড় করেই লেচিগুলো কেটেছি। এবার অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি এই পরোটাটা বেলে নেব। তো পরোটাটা আমি গোল গোল করেই বেলবো, আপনারা চাইলে পরোটা যেমন খুশি বেলতে পারেন। ঠিক এইভাবে গোল গোল করে পরোটাগুলো সব বেলে নেব। এবার আমি এই পরোটাটা কিন্তু পুরোটাই বাটার দিয়ে ভাজবো। বাটার দিয়ে ভাজলে বেশি খেতে টেস্ট হয়। তো সব পরোটাগুলো আমি বেলে নিয়েছি। এবার একটা চাটু বসিয়ে দিয়েছি। প্রথমে চাটুটা গরম হলে দিয়ে দেব, তার মধ্যে দিয়ে এপিট ওপিট একটু প্রথমে সেঁকে নেব। এপিট ওপিট একটু সেঁকে নিয়ে এবার এর ওপর দিয়ে একটা ব্রাশের সাহায্যে আমি দুই পিঠটা ভালো করে বাটার লাগিয়ে নেব। এই পিঠটা হয়ে গেছে বাটার লাগানো। এবার আমি উল্টো দিকেও ভালো করে বাটার লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা পরোটা বানিয়ে নেব। তো এই পরোটাটা এতটাই টেস্টি খেতে যে শুধু শুধুই খাওয়া হয়ে যায়, এর সাথে আর কোনো কিছু লাগে না। তো সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে একদম। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতন এই পর্যন্ত, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই।